কি আরম্ভ করেছেন? দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকেন, আওয়াজ করবেন না, কথা বন্ধ করেন। এইভাবে ক্লাস করে মানুষ? স্বেচ্ছাসেবক ভাইরা সাবধান, কথা বলবেন না ভাই। যে যেখানে বসে আছে, দাঁড়িয়ে আছে, শুয়ে আছে, থাক, যার যা ভালো লাগে করতে দিন। আর এসব জায়গা ফাঁকা রেখেছেন, কি সমস্যা? এখানে বসতে দিলে মানুষগুলো বসতে পারে না? যে পরিবেশ আছে এটা ঠিক রাখেন, কথা বলবেন না ভাই। কোরআন শোনার যে আদব গুলো আছে, অন্তত ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, এই দুইটা ঠিক রাখবেন। নাই তাহলে আল্লাকুম তুরহামনের পরিবর্তে গজব নাজিল হবে। আর যদি ব্যবস্থা করে দিতে পারেন, দেন 1 মিনিট সময় দিলাম, এই জায়গাগুলো পরিবর্তন করে দেন। দেন তো, ওদের ঢুকিয়ে দেন, যারা দাঁড়িয়ে আছে ঢুকিয়ে দেন, তাড়াতাড়ি করেন। আমি জিজ্ঞাসাও করেছিলাম জজ সাহেবকে যে আপনার কাছেই তো এই মামলা আসতো 3 বছর, তখন তো আপনি জামিন দিতেন না, এখন কি এমন পেলেন যে জামিন না খারিজ করে দিলেন? হুজুর, এতদিন আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে। আমরাও চাই এই দেশে যারাই দায়িত্বে থাকবে তাদের হাত আবু সাইদের মতো খোলা থাকবে। আর এটা সম্ভব হবে 1628 জন মানুষকে একটু হাত খোলা অবস্থায় পেলে। আর আমরা ওইটাই চাচ্ছি, ইসলাম দিয়ে, মন মতো না। আমেরিকার প্রেসক্রিপশন দিয়ে হবে না, ভারতের প্রেসক্রিপশন দিয়ে হবে না, এটা প্রেসক্রিপশন লাগবে কোরআনের। এগুলো কোরআনে আছে না নেই? ইমাম মালিক বলেছে তোমাকে এখন প্রথমে 80টা বেত মারা হবে চামড়ার চাবুক দিয়ে। 2 নম্বরে কোনো দিন আর বেঁচে থাকতে তোমার কোনো সাক্ষী আর গ্রহণ করা হবে না। এই জন্য যাদের মামলা খারিজ হয়ে যায়, প্রমাণ হয় না, অথচ মাঝখানে তার জীবন থেকে 2-5 বছর, 7-10 বছর কেটে যায় জেলখানায়, যে নিরপরাধ একজন মানুষ, যারাই মিথ্যা মামলা দিয়েছে, ওই মামলার আয়ু থেকে সাক্ষী পর্যন্ত প্রত্যেককেই শাস্তির আওতায় আনা দরকার। কথা বলুন, এইটার নাম ন্যায় বিচার ছিল। আমার মনে হয় এই সিস্টেম যদি আগামীতে ইসলাম কায়েম করতে পারে, এই দেশে হাজার হাজার মানুষ মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী থেকে বেকসুর খালাস পেয়ে যাবে। 1,10,000-এর মতো মানুষ এখনো জেলখানায় আছে সারা বাংলাদেশে। আমার মনে হয় 10,000 মানুষও জেলখানায় থাকার কথা না। আমার সাথে যারা ছিল 100 জনের প্রায় 70 জন নিরপরাধ। আমি তো হিসাব করে দেখতাম, বিশেষ করে বিডিআর যারা, এরা 100 জনের 98 জন নিরপরাধ, 2-1 জনের অপরাধ থাকতে পারে, ওটা স্বতন্ত্র, বাকিগুলো সব এই দাদাদের চক্রান্ত। আমার খুলনাবাসী ইমাম মালিক বললেন, জল্লাদ চামড়ার চাবুক নিয়ে একটা একটা করে 80টা মহিলার পিঠের ওপরে বেত লাগাও। 79টা হয়ে গেছে, কিন্তু হাত খোলে না। জল্লাদ এসে বলে, হুজুর আর একটা বাকি আছে, কিন্তু হাত খোলে না। ইমাম মালিক বললেন, কোরআন আমি 100 ভাগ বিশ্বাস করি, এটা কোনদিন মিথ্যা হবার না। তোমার একটা যখন বাকি আছে, এবার আর আন্দাজে না, তুমি বিসমিল্লাহ বলে বাকি চাবুকটা নিক্ষেপ করো। উনি বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে তিনি আঘাত করলেন, সঙ্গে সঙ্গে হাত চট করে খুলে গেছে। আমি তার জীবনী পড়তে গিয়ে এটা পেয়েছি, পৃথিবীতে কোনো পাপের শাস্তি যদি হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ ওই পাপের জন্য ডবল করে আর বিচার করে না। এই জন্যেই 54 বছরে যে পাপের শাস্তিগুলো অনেকেই নিজে ইচ্ছা করে অপরাধ করেছেন, পাপ করেছেন, তাদের শাস্তিও এই জমিনে হওয়া দরকার। আমার তো 100 ভাগ বিশ্বাস, এই 54 বছরের ভেতরে, এর আগের ইতিহাস বাদ দেন, কারণ ও সময় আমাদের জন্ম হয়নি। আমার জন্মে দেখা এই 24, কথা বলেন না কেন? আমি তো 71 দেখিনি, আমি তো 47 দেখিনি, আমি তো 52 দেখিনি, আমি 24 দেখেছি।
সুতরাং এই 24-এর অপরাধীরা একটাও যেন ছাড় না পায়। আগেরটা যারা হয়েছে ওগুলো বাদ দেন, ওরা অনেককে মাফ করে দিয়েছে, অনেককে জাতি ক্ষমা করেছে, কিন্তু 24-এরটা জাতি এখনো ক্ষমা করেছে। আমরা চাই এই দৃশ্যমান বিচার খুব তাড়াতাড়ি যেন আমরা দেখতে পাই। কত মানুষ শুধু নির্বাচনের জন্য একেবারে পাগল হয়ে গেছে। আরে ভাই, বিচার যদি স্পষ্ট আপনি দেখতে না পান, নির্বাচন দিয়ে আবার ঠিক ওই 9 সালের মতোই হবে, ওই 14 সালের মতোই হবে, ওই 18 সালের মতোই হবে, সর্বশেষ এই 24 সালের মতো হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাচ্ছি এদেশে আর কেউ যেন মিথ্যা তহমত কারো উপরে দিতে না পারে। এটা আল্লাহর কাছে সবচাইতে বড় ঘৃণিত এবং রাগান্বিত বিষয়। সূরা নিসার 113 নম্বর আয়াত 12 নম্বর আয়াতে এই তথ্যটা আছে, অমাইয়াকাসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন বলেন, বহু মানুষ এমন দুনিয়ায় আছে নিজে অন্যায় করে, আর কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের ওপরে দোষটা চাপিয়ে নিজে সাদোষ আছে। এই চরিত্র বাংলাদেশে আছে না নেই? আপনি টের পাচ্ছেন না কত বড় অপরাধে আছেন? রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজ এটা বেশি করছে অনেকে। কথা বলে না কেন? রাজনৈতিক শুধু প্রতিহিংসার কারণে একজনকে কালার করার জন্য, ডাউন করার জন্য এমন এমন মিথ্যা তহমত তার উপরে চাপিয়ে দিচ্ছে যেটা শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। আশা করছি এই সংস্কৃতি বন্ধ হবে, এই দায় চাপানোর সংস্কৃতি। এতদিন করতো এক দলের লোক, এখন দেখছে আর এক দলের লোক উঠে পড়ে লেগেছে, কিছু হলে অমুকের উপরে দায় চাপিয়ে দাও। কথা বলে না কেন? সিস্টেম নেই দেশে।